আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছেন ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যেমন রেখেছেন তেমনই আছি। সকল প্রশংসা আমার মহান আল্লাহ তাআলার। তো হুজুর, সাফা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনাকেও আমি আমার পক্ষ হইতে আপনাকে অশেষ ধন্যবাদ এবং সাফা নিউজ প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। তো হুজুর, আমরা এই সাফা নিউজ নিয়ে আমাদের এক ঝাঁক সাংবাদিক নিরলসভাবে সারা বাংলাদেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আমাদের সাংবাদিকবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে প্রতিভা অন্বেষণের খোঁজে। তা আমরা সারা দেশ ঘুরে বিভিন্ন প্রতিভাবান লোকগুলিকে আমরা খুঁজে বেড়াই। তো আমরা ঘুরতে ঘুরতে শুনতে পেলাম সুরের মূর্ছনায় মানুষ আবেগে আপ্লুত। ইসলামের যেই আজান, হজরত বেলাল যে আজান দিয়েছিলেন, সে আজানের সুর, সেই মধুর সুর আপনার কণ্ঠের মধ্যে প্রতিধ্বনিত হয়। তো আমরা অনেকের মধ্যে জানতে পারলাম আপনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন, গজল গাইতে পারেন, বিশেষ করে আজান অন্যতম। এই সুন্দর আজান আমাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখতে চায়। আপনার এই সুন্দর সুমধুর আজান, যে আজানের মূর্ছনায় মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, আল্লাহ রাসূলের যে আদর্শ তাদের ভিতরে ঘেঁটে যাবে, এটাই অনেকে আশা করে। তো এর জন্যই আপনাকে আহ্বান জানিয়েছি আমাদের এই সাফা নিউজে। তো আসলে এই সুন্দর এই আজানের রহস্য কি? কোত্থেকে শিখলেন এই সুন্দর মধুর আওয়াজ, এই আজান? আলহামদুলিল্লাহ, এটা আমার নিজে কোনো ব্যক্তিত্ব অর্জন না, এটা আল্লাহ পাকের মেহেরবানির দান এবং আল্লাহ পাক আমাদেরকে একটু নেয়ামত দান করেছেন। এবং এর সাথে সাথে আপনাদের সাফা নিউজ প্রতিষ্ঠান, আপনারা আমাকে আমার নাম শোনার পর তো আমার কোরআন ও আজান ও বিভিন্ন পর্যায়ে গজল এবং নাদ হামদ এসব বিষয় নিয়ে আপনার আলোকিত অথবা শুনেছেন। এই জন্য আপনাকেও আপনার প্রতিষ্ঠানকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতিষ্ঠানও যাতে এই সুনাম বয়ে যেতে পারে, দুনিয়া ও আখিরাতে কল্যাণমুখী কাজ করতে পারে, এই জন্য আপনাদের সাথে আমি একমত ব্যক্ত করি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা হুজুর, আমাদের খুব জানতে ইচ্ছে করে, এই যে আপনি এক নাগারে আপনি কোরআনের হাফেজ, ভালো একজন প্রতিভাবান একজন কারি এবং হাফেজ, এবং সারা দেশব্যাপী আপনার অনেক সুনাম রয়েছে। তো আসলে আপনার শিক্ষা জীবন সম্বন্ধে আমাদের খুব জানতে ইচ্ছা করে। আমাদের সাফা নিউজের যারা নিয়মিত দর্শক, তারাও জানতে চায় যে আসলে মাওলানা দেলোয়ার হোসেনের ওনার জীবন বৃত্তান্ত জানতে চায়। আসলে এমন সুন্দর কণ্ঠ তো সচরাচর পাওয়া যায় না। তো অনেকেই খুব খুশি, আমাদেরকে ফোন করে জানায়, আমাদের সাফা নিউজের অফিসেও এসেও অনেকে বলে গেছেন যে এই মাওলানা সাহেবের আমরা একটা আজান শুনতে চাই, হ্যাঁ, একটা গজল শুনতে চাই, খুব ভালো লাগবে। তো এই হিসাবে আপনার শিক্ষা জীবন সম্বন্ধে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লাখ শুকরিয়া। আল্লাহর সৃষ্টি জগতের আমি একজন আদম সন্তান, আমার আম্মার এক সন্তান, আমি এক ছেলে। আমার আম্মা আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আমাকে প্রাথমিক অবস্থায় একটি আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনা উপজেলা পার্শ্ববর্তী এলাকা শ্রীপুর এমদাদ হাফিজ মাদ্রাসা ভর্তি করেছেন। ওইখানতে আল্লাহ পাকে খাস মেহরবানিতে আমি নুরানি এবং কারিয়ানা নাদিয়ানা
হাফজ আল্লাহ রহমতে শেষ করেছি এবং এরপর পরে আমাদের প্রথম প্রাথমিক শিক্ষা ওস্তাদ হলো হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব, বাড়ি রাধানগর, বানশামপুর উপজেলা। উনি আমার প্রাথমিক হাফজ শিক্ষক এবং দ্বিতীয় দফে আমার শিক্ষক হলেন, আমি 2094 সনে আমি ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে একটি প্রতিষ্ঠান আছে, সারা বাংলাদেশের একজন আলোকিত এবং আল্লাহর ওলি বললেই চলে। উনি খুবই আমলিক লোক, কারি হযরত মাওলানা কারি বেলাল সাহেব। উনি সারা বাংলাদেশ নুরানি আবিষ্কারক এবং ঢাকা লালমাটি মোহাম্মদপুর যে 7 মসজিদ আছে মাদ্রাসা, ওই মাদ্রাসার উনি চাচা হন, কারি বেলাল সাহেব। উনি আচ্ছা, আচ্ছা। শিক্ষক। আচ্ছা আচ্ছা। উনির কাছে আমি নিজে ট্রেনিং প্রাপ্ত। উনি আমার নিজে কোরআন তেলাওয়াত শিখাইছেন এবং শুনছেন। মাশাআল্লাহ। উনির কাছ থেকে আমি আল্লাহর রহমতে অর্জন করি এবং উনি আমাকে 2095 সনে আমাকে ফেনী জেলা 14 গ্রাম পরে ফেনী জেলা বাজন করে এক প্রতিষ্ঠান নুরানি বিভাগ মাদ্রাসা আমাকে ওইখানে হস্তান্তর করেন। এক সচিব আমাকে ওইখানে নিয়ে যান মাদ্রাসা শিক্ষকতা করার জন্য। ওইখানে আমি প্রায় 9 মাস শিক্ষকতা করছি, নুরানি হাফজ বিভাগ প্রতিষ্ঠানে খেদমত করেছি। ওইখান থেকে আমি আবার আমাদের এলাকা ভিত্তিক চলে আসছি কিছু সেবা করার জন্য। আমার আম্মা একজন, আম্মাকে এখানে থাকা সম্ভব হইতেছে না, আম্মার সেবার জন্য আমি দেশে চলে আসছি। এরপর আমি 95 সনে আমি হোমনা আদর্শপাড়া হযরত মাওলানা খালেক সাহেব হুজুরের বাড়িতে আমি ইমামতি করি। মাশাআল্লাহ। তারপর হুজুরের উনি ছিলেন হোমনা মডেল স্কুলে প্রাইমারি স্কুলের মাস্টার এবং হোমনা বাজার মসজিদ জামে মসজিদের খতিব। উনি আমার একজন শিক্ষক ছিলেন। উনিও আমাকে শিক্ষক। উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক প্রিয় আদর মানুষ, করেন, ছেলের মতো আদর করেন। উনির মহল্লা থেকে আমাকে উনির সাথে নিয়ে আসছেন বাজার মসজিদে 96 সনে। আচ্ছা আচ্ছা। উনির সাথে মানে অনুগত আমি হুজুরের সাথে আমি কিছু খেদমত করি প্রায় 20 বছর বাজার মসজিদ। আচ্ছা আচ্ছা। সানি ইমাম হিসাবে খেদমত করি। তারপর 2016 সালে আমি আবারও এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি ব্যবসা করার জন্য নিয়ত করেছি যে ব্যবসা আমার জন্য একটু হালাল, যে স্বাধীনতা অর্জন করতে পারি। এই জন্য আমি নিজেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য অথবা নিজেকে একটু হাইলাইট করে চলার জন্য আমি একটু ব্যবসা ধরে নিয়েছি সুন্নত তরিকা হিসাবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন ব্যবসা নিয়ে আমি ব্যবসা কর্মে আছি। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাফা নিউজ প্রতিষ্ঠানের সাথে আমি আপনাদের সাথে একটু সেবা করতে পারি ও দেশবাসী যাতে এই সেবাটা নিতে পারে এবং এই সেবা নিয়ে যেন দুনিয়া ও আখিরাতে কল্যাণমুখী আমরা কাজ করতে পারি, মানুষের মন অর্জন করতে পারি, মানুষের সেবা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। আমিন। তো সুন্দর জীবন বৃত্তান্ত আমরা শুনলাম। তো হাফেজ সাহেব, আপনাকে আবারও ধন্যবাদ সাফা নিউজের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান এই যে সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে সাফা নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো